বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটা ক্লাস নিচ্ছি। কস্ট কনসেপ্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশানস। এর আগে আমরা দুইটা প্রবলেম সলিউশন করেছি, আজকে 3 নম্বর প্রবলেমটা সলিউশন করছি। প্রবলেম নাম্বার 23। The following information has been collected from the books of accounts of Sonali Limited for the year ended 31 ডিসেম্বর 2022। 31 ডিসেম্বর 2022 সালে সোনালী লিমিটেডের হিসাবের বইতে এই তথ্যগুলো পাওয়া গেছে। এখানে বলেছে কি, পারচেস অফ র ম্যাটেরিয়াল, পারচেস অফ ম্যাটেরিয়াল 1,85,000। আর তারপরে প্রোডাক্টিভ ওয়েজেস এটা দেওয়া আছে। ডাইরেক্ট ওয়েজেস বা প্রোডাক্টিভ ওয়েজেস একই কথা। তো প্রোডাক্টিভ ওয়েজেসের পরিমাণ দেওয়া আছে কত? 1,26,000। ক্যারিজ ইন অর্ডের পরিমাণ 7,150। ক্যারিজ ইন অর্ডের পরিমাণ এটা আমাদের দেওয়া আছে। এটা দাবি কোথায়? র মেটেরিয়াল পারচেস যখন আমরা হিসাব করব, এই র মেটেরিয়াল পারচেসের সাথে ক্যারিজ ইন অর্ডটা সবসময় আমরা কী করবো? যোগ করে দেবো। আর ক্যারিজ আউট অর্ড এটা হচ্ছে বিক্রয় বিতরণ খরচ, মানে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে ক্যারিজ আউট অর্ডটা আমরা কী করবো? খরচ হিসেবে দেখাবো, ক্যারিজ আউট অর্ড। আচ্ছা, এবার দেওয়া আছে এখানে কি স্টক 1 জানুয়ারি 2022, তার মানে ওপেনিং স্টক দেওয়া আছে। এটা আমাদের কত? ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক এটা দেওয়া আছে। র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল দেওয়া আছে 62,800। ট্রাভেলিং এক্সপেন্সেস দেওয়া আছে কত? 25। ফিনিশড গুডস দেওয়া আছে 25,000। ট্রাভেলিং এক্সপেন্সেস, ফিনিশড গুডস এটা আমাদের দেওয়া আছে ওপেনিং, ফিনিশড গুডসও ওপেনিং, আবার র মেটেরিয়াল এটাও ওপেনিং। ট্রাভেলিং এক্সপেন্সেস দেওয়া আছে 2,100। এটা পরিবহন খরচ। এটা আমরা কোথায় দেখাবো? এটা সবসময় দেখাবো হচ্ছে ট্রাভেলিং এক্সপেন্সেস। সুতরাং সেলিং আর ডিস্ট্রিবিউশনের সাথে এটা সম্পর্কযুক্ত। এটা দাবি হচ্ছে সেলিং ডিস্ট্রিবিউশন। আমরা অপারেটিং কস্ট যখন দেখাবো, অপারেটিং কস্ট বা কমার্শিয়াল ওভারহেড, সেই কমার্শিয়াল ওভারহেড বা অপারেটিং কস্টের মধ্যে ট্রাভেলিং এক্সপেন্সেসটা দেখাবো আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে। আচ্ছা, এবার বলছে সেলিং এক্সপেন্সেস, এটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে যাবে। এবার স্যালারিজ দিয়ে যেটা দেওয়া আছে, স্যালারিজটা সবসময় দাবি হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এবার রিপেয়ার অফ মেশিনারি এটা ফ্যাক্টরি ওভারহেড মধ্যে যাবে, ফ্যাক্টরি ওভারহেড। রিপেয়ার অফ মেশিনারিজ এটা সবসময় ফ্যাক্টরি ওভারের মধ্যে যাবে, রিপেয়ার অফ মেশিনারিজ। এবার ডাইরেক্টরস ফিস এটা 6,000 টাকা, এটা দেওয়া আছে। এই ডাইরেক্টরস ফিস এটাও যাবে সবসময় ডাইরেক্টর, এটা যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটার মধ্যে আমরা দেখাবো। তাহলে ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল এটা ফ্যাক্টরিতে যেহেতু হয়, তাই আমরা ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল সবসময় ফ্যাক্টরি ওভারহেডের যে কস্টগুলো দেখাবো সেই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দেখাবো। এবার গ্যাস অ্যান্ড ওয়াটার, এখানে আবার উল্লেখ করেছে গ্যাস ওয়াটারে কতটুকু কোন অংশে যাবে। গ্যাস অ্যান্ড ওয়াটার এখানে আমাদের বলে দিয়েছে গ্যাস অ্যান্ড ওয়াটার ফ্যাক্টরিতে যাবে 1,500 টাকা। আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অফিস উল্লেখ করে দিয়েছে, অফিসে যাবে কত? 500। অ্যাডভার্টাইজিং এটা যাবে হচ্ছে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। এবার রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে পাশে উল্লেখ করে দিয়েছে, রেট অ্যান্ড ইন্স্যুরেন্স এটার টোটাল কস্ট দেওয়া আছে কত? 6,000 টাকা। এখন এই 6,000 টাকার মধ্যে 3/4 মানে 4/3 এটা দেখাবো আমরা ফ্যাক্টরিতে, মানে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দেখাবো। আর অফিস 1/4 অফিস, তার মানে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটা অপারেটিং কস্টে আমরা দেখাই, সেই অপারেটিং কস্টের মধ্যে যাবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ কত? 1/4 মানে 6,000 টাকার 1/4 অংশ। এবার জেনারেল এক্সপেন্সেস এটা আমরা সবসময় অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অপারেটিং কস্টের মধ্যে যেটা থাকে আর কি, ওইটার মধ্যে দেখাবো। ব্যাড ডেপ্ট রিটার্ন অফ মানে ব্যাড ডেপ্ট, এই ব্যাড ডেপ্টটা আমরা দেখাবো সবসময় সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এর মধ্যে আমরা ব্যাড ডেপ্টটা দেখাবো, ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস হিসেবে দেখা দিব। তারপরে আমি কি ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেহেতু ফ্যাক্টরিতে ব্যবহার হয়, সুতরাং এতে ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটা সবসময় তবে কোথায়? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আমরা এই কস্টটাকে দেখাবো। এবার ডিপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচারের যে ডিপ্রিসিয়েশন এটা আমরা আবার দেখাবো কোথায়? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যেটা থাকবে ওইখানে আমরা দেখাবো ডিপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার। আচ্ছা, এবার দেখো ম্যানেজার্স স্যালারি ফ্যাক্টরিতে এখানে উল্লেখ করে দিয়েছে ম্যানেজার স্যালারি কোন অংশ কতটুকু এবং কোথায় যাবে। এখানে বলে দিয়েছে ম্যানেজার স্যালারি টোটাল কত? 10,000। এর মধ্যে 3/4 মানে 4/3 যাবে ফ্যাক্টরি ওভারের মধ্যে,
আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে যাবে 1/4 অংশ। আচ্ছা, মানে 1/4 এবার ক্যাশ ডিসকাউন্ট অ্যালোয়েড, এইখানে একটু বোঝার আছে। ক্যাশ ডিসকাউন্ট অ্যালোয়েড মানে ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, ক্যাশ ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয়? বিক্রয়ের উপর। আচ্ছা, ক্যাশ ডিসকাউন্ট এখানে আমাদের দেওয়া আছে কত? 4,000 টাকা। আর পাশেই বলেছে সেলস কত দেওয়া আছে? 4,90,000। তাহলে সেলস করেছিল টোটাল 4,90,000 টাকা, কিন্তু ওখান থেকে আবার ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত টাকা? 4,000 টাকা। তাহলে প্রকৃতপক্ষে আসলে সেলস হয়েছে কত? 4,90,000 থেকে আমরা 4,000 টাকাটা বাদ দিব। 4,90,000 থেকে 4,000 টাকা বাদ দিলে আসে কত? 4,86,000 টাকা। এই 4,86,000 টাকা হচ্ছে আমাদের নেট সেলস। এটা আমরা স্টকের মধ্যে দেখিয়ে দিব বিয়োগ করে। এবার নিচে লিখছে স্টক কত আছে এখানে? এখানে বলে দিয়েছে যে স্টক দেওয়া আছে 31 ডিসেম্বর কত? 31 ডিসেম্বর 2022। এবার স্টকের পরিমাণটা এখানে উল্লেখ করে দিয়েছে যে র ম্যাটেরিয়াল ওপেনিং আমরা উপরে দেখেছি। এবার র ম্যাটেরিয়াল ক্লোজিংটা দেওয়া আছে কত? 48,000। আর ফিনিশড গুডস এটাও ক্লোজিং দেওয়া আছে কত? 30,000। এবার আমাদের নির্ণয় করতে বলেছে প্রিপার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমাদের এই তথ্যগুলো থেকে তৈরি করতে বলেছে। ইনকাম স্টেটমেন্ট এর আগের দিন আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করিনি, আমরা নর্মাল একটা ইনকাম স্টেটমেন্ট করেছিলাম আর কস্ট শিটের অঙ্ক করেছিলাম। আজকে আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এই কস্ট শিটের অধ্যায় কীভাবে করতে হয় এটা আমরা করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, প্রবলেম নাম্বার 23 সলিউশন। আগে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, সোনালী লিমিটেড। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2022। প্রথমে লিখব পার্টিকুলার্স। এখানে আমরা টাকার কলাম লিখব 3টা, টাকা 3টা কলাম লিখব টাকার। এবার প্রথমে আসবে সেলসের অ্যামাউন্ট কত ছিল? আমাদের প্রশ্নে সরাসরি দেওয়াই আছে। সেলস 4,90,000। আর এখানে আবার বলছে সেলস ডিসকাউন্ট কোনটা? ওই যে বলে দিচ্ছে যে ক্যাশ ডিসকাউন্ট অ্যালোয়েড। এখানে উল্লেখ ছিল প্রশ্নের মধ্যে ক্যাশ ডিসকাউন্ট অ্যালোয়েড। এই যে ক্যাশ ডিসকাউন্ট যেটা দিয়েছে সেই ক্যাশ ডিসকাউন্টের পরিমাণ ছিল 4,000 টাকা। সেই ক্যাশ ডিসকাউন্টের পরিমাণটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ক্যাশ ডিসকাউন্ট ছিল 4,000 টাকা। 4,000 টাকা বাদ দিয়ে যেটা আসবে এটাকে বলবো আমরা নেট সেলস। 4,90,000 থেকে 4,000 বাদ দিয়ে আমরা পাচ্ছি 4,86,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট সেলস। এবার লেস কস্ট অফ গুডস সোল্ড। নেট সেলস থেকে আমরা বাদ দিব কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ। এখন কস্ট অফ গুডস সোল্ড আমাদের বের করে নিতে হবে, এটা সরাসরি আমাদের দেওয়া নাই। র ম্যাটেরিয়াল ওপেনিং, প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে প্রথমে আমরা লিখব র ম্যাটেরিয়াল ওপেনিং। এটা আমাদের অঙ্কে সরাসরি দেওয়া আছে 62,800। এর সাথে অ্যাড হবে র ম্যাটেরিয়াল পারচেস। আচ্ছা, র ম্যাটেরিয়াল পারচেস কত? র ম্যাটেরিয়াল পারচেসের পরিমাণ দেওয়া ছিল 85,000। ক্যারিজ ইনওয়ার্ড, এই ক্যারিজ ইনওয়ার্ড থাকার কারণে আমরা কী করছি? এই ক্যারিজ ইনওয়ার্ডটা র ম্যাটেরিয়াল পারচেসের সাথে আমরা যোগ করব। তাহলে 85,000 প্লাস 7,150 দুটো যোগ করলাম, যোগ করে আসলে 1,92,150। এই 1,92,150 এটাকে বলবো আমরা নিট পারচেস। আচ্ছা, আমরা নিট পারচেসের পরিমাণ পেলাম। এবার র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এবার আমরা নির্ণয় করবো কি? র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ কী করে পেলাম? এই যে 62,800 এর সাথে আমরা প্লাস করলাম 1,92,150। এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যেটা যে অ্যামাউন্টটা 2,54,950। এটা কি বলবো? র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ থেকে আমরা এখন বাদ দিব র ম্যাটেরিয়াল ক্লোজিং। র ম্যাটেরিয়াল ক্লোজিং আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া আছে, বলে দিয়েছে র ম্যাটেরিয়াল ক্লোজিং তারিখ দিয়ে 31। এখানে উল্লেখ ছিল প্রশ্নের মধ্যে এরকম স্টকস 31 ডিসেম্বর 2022, র ম্যাটেরিয়াল ছিল 48,000 আর ফিনিশড গুডস আলাদাভাবে দেওয়া ছিল কত? 30,000 টাকা। তাই আমরা ওইখান থেকে র ম্যাটেরিয়ালের অংশ ক্লোজিং ওইটা আমরা নিয়ে আসলাম। যে র ম্যাটেরিয়াল ক্লোজিং 48,000 এখান থেকে বাদ দিব। বাদ দিলে যে অ্যামাউন্ট আসবে এটাকে বলবো র ম্যাটেরিয়াল ইউজড। আচ্ছা, আমরা র ম্যাটেরিয়াল ইউজড পর্যন্ত পেলাম। তারপর কি করব? ডাইরেক্ট ওয়েজেস। এটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে প্রোডাক্টিভ ওয়েজেস, নাম দেওয়া আছে প্রোডাক্টিভ ওয়েজেস। এই প্রোডাক্টিভ ওয়েজেসটাকে আমরা বলবো কি? ডাইরেক্ট ওয়েজেস যোগ করব। যোগ করলে যেটা আসবে এটাকে বলবো আমরা প্রাইম কস্ট পেলাম। এবার প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্ট শেষ, এবার আমরা করব কি? ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ কত দেওয়া আছে? আচ্ছা, প্রাইম কস্ট পেলাম। প্রাইম কস্ট পাওয়ার পর আমরা করব কি? ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণটা নির্ণয় করব।
ফ্যাক্টরি ওভারহেড আমাদের ফ্যাক্টরিতে যে কস্টগুলো হয় সেই কস্টগুলো এখানে আসবে। এখন ফ্যাক্টরিতে কোন কস্টগুলো আসছে এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেগুলো সবগুলো নিয়ে আসছি। রিপেয়ার অফ মেশিনারিজ, এই রিপেয়ার অফ মেশিনারিজ এটা ফ্যাক্টরিতে হয়, সুতরাং এটা ফ্যাক্টরিদের মধ্যে আসবে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। তাহলে রিপেয়ার অফ মেশিনারিজ আসলো 4,500। ইলেকট্রিসিটি অ্যান্ড ফুয়েল এটা 15,000 টাকা, এটাও ফ্যাক্টরিতে হয়, সুতরাং ফ্যাক্টরিতে আসবে। গ্যাস অ্যান্ড ওয়াটার এটা বলে দিয়েছে যে ফ্যাক্টরিতে আসবে 1500 টাকা। গ্যাস অ্যান্ড ওয়াটার বলে দিয়েছে 1500 টাকা, ফ্যাক্টরিতে নিয়ে আসলাম 1500 টাকা। রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স এটা টোটাল ছিল 6,000 টাকা, কিন্তু আমাদের অঙ্কে উল্লেখ করা ছিল যে 3/4 মানে 4 ভাগের 3 ভাগ যাবে ফ্যাক্টরি ওভারহেড। এই জন্য আমরা 4 ভাগের 3 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, করে পেলাম 4500, এটা আমরা এই পাশে পার করে দিলাম। আচ্ছা, এটা পেলাম ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে অংশ। ডিপ্রিসিয়েশন, এবার আমরা নির্ণয় করবো কি ডিপ্রিসিয়েশন আমাদের অঙ্কে বলেই দিয়েছে, ডিপ্রিসিয়েশনের পরিমাণটা আমরা দেখাচ্ছি। ডিপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলে দিয়েছে কত, 7,000 টাকা, আমরা নিয়ে আসলাম এখানে 7,000। এবার ম্যানেজার স্যালারি 10,000 টোটাল ছিল, এখানে বলে দিয়েছে ম্যানেজার স্যালারির সম্পূর্ণ অংশ মধ্যে 3 ভাগ, 4 ভাগের 3, সম্পূর্ণ অংশের 4 ভাগের 3 ভাগ আসবে ফ্যাক্টরিতে, আর বাকিটা যাবে কোথায়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যাবে। তাহলে আমরা কী করলাম, ম্যানেজার স্যালারি 10,000-এর 3/4 অংশ করলাম, করে পেলাম 7,500। এই সবগুলো অ্যামাউন্ট আমরা যোগ করে যেটা পাচ্ছি এর নাম হচ্ছে টোটাল ফ্যাক্টরি ওভারহেড। টোটাল ফ্যাক্টরি ওভারহেড পেলাম 40,500। এই ফ্যাক্টরি ওভারহেডটা আমরা যোগ করবো কার সাথে, উপরে পেয়েছি প্রাইম কস্ট, সেই প্রাইম কস্টের সাথে যোগ করব। প্রাইম কস্টের সাথে যোগ করে যে অ্যামাউন্টটা আসলো এর নাম হচ্ছে ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। তাহলে ওয়ার্ক কস্ট আমরা পেলাম কত, 3,73,450। এবার অ্যাড করবে এর সাথে ফিনিশড গুডস ওপেনিং, এটা আমাদের প্রশ্নে দেওয়াই ছিল। ফিনিশড গুডস ওপেনিং দেওয়া আছে 25,000। আচ্ছা, এর সাথে আমরা যোগ করব। আর ক্লোজিংটাও দেওয়া আছে, ফিনিশড গুডস ক্লোজিং এটা কত দেওয়া ছিল, 30,000। ওকে, শেষের দিকে একদম নিচের দিকে দেওয়া ছিল এই মানটা। ফিনিশড গুডস ক্লোজিং 30,000, তাহলে ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ, এভাবে যোগ আর বিয়োগ কার সাথে করব, এই ওয়ার্ক কস্টের সাথে। ওয়ার্ক কস্টের সাথে এটা এই দুইটা অ্যামাউন্ট যোগ বিয়োগ করে আমাদের আসলো 3,68,450। এই 3,68,450 এই অ্যামাউন্টের নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে দেখতে পেলাম যে ওয়ার্ক কস্টের সাথে ফিনিশড গুডস ওপেনিং যোগ আর ফিনিশড গুডস ক্লোজিংটা বিয়োগ, এভাবে যোগ আর বিয়োগ করে যে অ্যামাউন্টটা আসলো এই অ্যামাউন্টের নামই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড পেলাম। এবার এই কস্ট অফ গুডস সোল্ডকে বাদ দিব সেলস থেকে। উপরে আমরা সেলসের অ্যামাউন্ট পেয়েছিলাম 4,86,000, অন্য পৃষ্ঠায় এর আগের পৃষ্ঠা পেয়েছি আমরা। তো উপরে এখানে উল্লেখ করা ছিল 4,86,000 নিট সেলস ছিল। এই নিট সেলস 4,86,000 থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড 3,68,450, এটা বাদ দিয়ে আসলো 1,17,550। এই 1,17,550 এই অ্যামাউন্টটার নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে সেলস থেকে বা নিট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাই গ্রস প্রফিট। গ্রস প্রফিট পেলাম। এবার গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস। এখন অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা ভাগ এখানে উল্লেখ করে দিয়েছে, এটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, প্রথমে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যাচ্ছি। আসবে কি, স্যালারি বলে দিয়েছে কত, 18,000 টাকা, এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আসবে। গ্যাস অ্যান্ড ওয়াটার, এটাও আমাদের প্রশ্নে উল্লেখ করা ছিল, গ্যাস অ্যান্ড ওয়াটার অফিসের অংশ কত, 500 টাকা। তারপরে রেটস অ্যান্ড ইন্স্যুরেন্স, এটা ছিল টোটাল 6,000 টাকা। এর 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ আসবে কোথায়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে, এই জন্য আমরা অফিসের মধ্যে নিয়ে আসলাম এটা। তারপর জেনারেল এক্সপেন্সেস, এই জেনারেল এক্সপেন্সটা সবসময় আমরা কোথায় দেখাবো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দেখাবো। কত আসলো, 3500। তবে ডাইরেক্টরস ফিস দেওয়া হচ্ছে কত, 6,000। আচ্ছা, ডাইরেক্টরস ফিস বসালাম আমরা 6,000, এটা আমাদের সরাসরি দেওয়াই আছে। ডাইরেক্টরস ফিসটা সবসময় কথা বসবে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যেই বসবে। এবার ডিপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার, এটা যেহেতু অফিসের জন্য এই ফার্নিচারগুলো ব্যবহার করা হয়, সুতরাং এগুলোর যে ডিপ্রিসিয়েশন, সেই ডিপ্রিসিয়েশনটা আমরা কোথায় দেখাবো, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যেই দেখাবো। তারপরে ম্যানেজার্স স্যালারিস, এটা ছিল টোটাল 10,000। এখন 10,000-এর মধ্যে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে 1/4 অংশ যাবে কোথায়, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তারপরে 10,000-এর 1/4 অংশ করলাম, করে পেয়ে গেলাম 2500 টাকা। এই টোটাল যোগ করে পেয়ে গেলাম যে টাকাটা 32,600। এই 32,600 টাকা আমরা বলবো টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পেলাম। এরপরে আসবে কি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এরপরের অংশ আসবে হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস।
সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আসবে কী কী? প্রথমে আসবে ক্যারিজ আউট অড, মানে বহি পরিবহন, বিক্রয়, বহি পরিবহন। এটা আমাদের বিক্রয় করেছি, বিক্রয় করে যে বাইরে মালটা পৌঁছায় দিতে যে খরচটা হয় ওটাকে বলবো আমরা কি? ক্যারিজ আউট অড। তো ক্যারিজ আউট অড বা বহি পরিবহন এটা দেওয়া হচ্ছে কত? 4,300। এটা আসবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে। তো ট্রাভেলিং এক্সপেন্সেস 2100, এটা আসবে ডিস্ট্রিবিউশন, সেলিং ডিস্ট্রিবিউশনে। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, তারপরে ব্যাড ডেপ্টটা আমরা এখানে এসে দেখাবো। এই সবগুলো যোগ করলাম, যোগ করে পেলাম 14,650। তাহলে টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস পেলাম 14,650। এবার টোটাল দুইটা যোগ করব, টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আর হচ্ছে টোটাল অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই দুইটা অ্যামাউন্ট যোগ করে আমরা পাচ্ছি কত? 47,250। এই 47,250টাকে আমরা বলবো কি? টোটাল কমার্শিয়াল ওভারহেড বা অপারেটিং এক্সপেন্সেস। এই কমার্শিয়াল ওভারহেড বা অপারেটিং এক্সপেন্সেস এই অ্যামাউন্টটা আমরা বাদ দেবো কোথা থেকে? গ্রস প্রফিট থেকে। গ্রস প্রফিট আমরা উপরে বের করে রেখেছি, গ্রস প্রফিট থেকে এটা বাদ দিলে আমরা পেয়ে যাবো কি? অপারেটিং প্রফিট বা নেট প্রফিট। তো টোটাল অপারেটিং এক্সপেন্সেস পেয়েছি 47,250, আমরা গ্রস প্রফিট থেকে বাদ দিচ্ছি, গ্রস প্রফিট থেকে বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসলো 70,300, এটাকে আমরা বলবো কি? অপারেটিং প্রফিট বা নেট প্রফিট। এই ছিল আমাদের আজকের দিন অঙ্ক। আশা করি তোমরা আজকের অঙ্কটা সবাই বুঝতে পারছো। আগের দিনে যে দুইটা অঙ্ক করেছিলাম ওটা ছিল নর্মাল, অনেকটাই সহজ অঙ্ক ছিল। আর আজকের অঙ্কটা একটু ব্যতিক্রম ছিল এবং অনেকগুলো আইটেম এখানে উল্লেখ করেছে। ন্যাশনালের প্রশ্ন বিগত বছরগুলোতে যেভাবে হতো এখন আর ওইভাবে প্রশ্ন দিচ্ছে না, হয়তো বা দিবেও না, এখন একটু জটিল জটিল প্রশ্নই আসবে। আজকের প্রশ্নটা বেশ জটিল ছিল। তোমরা এই জাতীয় প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই থেকে বের করে বারবার প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আমার ইয়েটা যদি ভালো লাগে, ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে তোমরা একটু লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে দিও। লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করো।